আসসালামু আলাইকুম। সিরিয়ার এমন একটি অবস্থা বর্তমানে শুরু হয়েছে, আসলে তারা মধ্যপ্রাচ্যে কি বিস্তার করতেছে, হ্যাঁ? এখন বর্তমানে দেখতেছি একটা বিষয় লক্ষ্য করে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলা ওদের দালালি করে, তারা একমাত্র কি করতে পারে? ভালোভাবে চলতে পারে। আর যদি তাদের কথা না শোনা হয়, তাদেরকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়। এমনকি তাদেরকে জাতিসংঘ থেকেও বিতাড়িত করা হয়। ৬০ বছর পর জাতিসংঘের অধিবেশনে প্রথমবারের মতো সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা নিউ ইয়র্কে পৌঁছেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দেওয়ার জন্য। প্রায় ৬ দশক পর কোনো সিরীয় প্রেসিডেন্ট এই বৈশ্বিক মঞ্চে অংশ নিচ্ছেন। সর্বশেষ ১৯৬৭ সালে সিরিয়ার রাষ্ট্রপ্রধান সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছেন। আসলে আপনারা বিষয়টা ভাবতে পারতেছেন যে এর আগে সিরিয়াতে যে প্রেসিডেন্ট ছিল সে কিন্তু বাশার আল আসাদ নাম। সে আসলে কিন্তু কখনোই কিন্তু পশ্চিমা সমর্থিত ছিল না। সে কাকে সমর্থন দিত? সে সবসময় সমর্থন দিত ইরান এবং রাশিয়াকে। কিন্তু এটা কিন্তু তাদের কিন্তু সমস্যা ছিল। কাদের সমস্যা ছিল? পশ্চিমাদের। যার কারণে দেশে নানা ধরনের সমস্যা, নানা ধরনের অনেক কিছু কি লাগিয়ে রাখছিল। এমনকি এই যে বিদ্রোহী যে একটা গোষ্ঠী ছিল, যারা সেই সরকারের বিরুদ্ধে কাজ করেছে, তাদের অস্ত্রের যোগান কে দিত? পশ্চিমে কিন্তু দিত। কিন্তু অবশেষে যখন সেই সরকারের পতন ঘটল গত বছর ডিসেম্বরে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হন। এতে সিরিয়ার প্রায় ১৪ বছরের দীর্ঘ গৃহযুদ্ধেরও অবসান ঘটে। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে সেই সরকার মানে ইরান এবং রাশিয়ার সমর্থিত সরকার পতন হওয়ার পরপরই সেই দেশের গৃহযুদ্ধেরও অবসান ঘটে। এবং সেই বিদ্রোহীদের নেতৃত্বে ছিলেন বর্তমান যিনি প্রেসিডেন্ট আল শারা তিনি। এবং ইনি কিন্তু আসলে কি পশ্চিমাদের সমর্থিত। আপনারা এখন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনি যদি দেশে বা কোনো ক্ষমতায় যদি থাকতে চান, অবশ্যই তার কথা শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। যদি তাদের কথা না শুনেন, অবশ্যই আপনাকে কি করবে? আপনার দেশে নানা ধরনের সমস্যা তৈরি করে দিবে এবং বিভিন্ন ধরনের গৃহযুদ্ধে লিপ্ত করিয়ে দিবে। এই হচ্ছে বর্তমান মধ্যপ্রাচ্যের অবস্থা। আর সেখানে বর্তমানে আমরাও দেখতেছি যে যদি তাদের সমর্থিত সরকার যদি না হয়, সেই দেশটার ভিতরে নানা ধরনের সমস্যা সবসময় লেগেই থাকে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর একটি তথ্য হলো সিরিয়ার সঙ্গে ইসলির সম্পর্ক আলোচনায় বড় বিষয় হয়ে উঠেছে। আমাদের আসাদ সরকারের রাশিয়া সমর্থিত সেই সরকারের পতনের পর থেকে ইসলি সিরিয়ার সামরিক স্থাপনায় শতাধিক বিমান হামলা চালিয়েছে এবং দক্ষিণ সিরিয়ার একটি বাফার জোন সিরিয়ার একটি অংশ, একটি জায়গা, সেটা কি করেছে? দখল করে নিয়েছে ইসলি। যখন পোস্টের সমর্থিত সরকার সিরিয়াতে যখন ছিল না, তখন কিন্তু ইসলি কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু করতে পারেনি। কিন্তু যখনই পশ্চিম সমর্থিত সরকার এসেছে, তখন কি করেছে? সিরিয়ার একটি জায়গাও কিন্তু দখল করে নিয়েছে। যদি সকলে একজোট গঠন না করে, তাহলে এগুলো কখনোই দমন করা সম্ভব না। তবে আদৌ কি এটা সম্ভব জোট গঠন করা? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন।